রমজানের পবিত্র মাস কিন্তু শুধু রোজা রাখার মধ্যেই সীমাবদ্ধ না, এর ভেতরে আছে আধ্যাত্মিক যাত্রার এক একটা ধাপ। আজ আমরা ঠিক এমনই এক গুরুত্বপূর্ণ ধাপ নিয়ে কথা বলবো, আর তা হল রমজানের মাঝের 10টা দিন। এই 10টা দিনকে বলা হয় ক্ষমার দশক বা মাগফিরাতের দশক। তো যেমনটা বলছিলাম, পুরো রমজান মাসটাই কিন্তু একটা সফরের মতো, আর এই সফরটাকে 3 ভাগে ভাগ করা হয়েছে। প্রথম ভাগটা হলো রহমতের, মানে আল্লাহর করুণা লাভের, শেষেরটা নাজাতের বা মুক্তির, আর ঠিক মাঝখানে যেটা আমাদের আজকের আলোচনার কেন্দ্র, সেটা হলো মাগফিরাত বা ক্ষমার দশক। তো চলুন আর দেরি না করে আলোচনা শুরু করা যাক। প্রথমেই দেখিনি রমজানের এই ঐশ্বরিক কাঠামোর 3টি পর্যায়। ব্যাপারটা অনেকটা সিঁড়ির ধাপের মতো। প্রত্যেকটা দশকের একটা আলাদা ফোকাস আছে। প্রথম 10 দিন আমরা আল্লাহর রহমত চাই, এতে আমাদের মনটা প্রস্তুত হয়। তারপর সেই প্রস্তুত মন নিয়ে মাঝের 10 দিন আমরা চাই ক্ষমা, আর সবশেষে শেষ 10 দিন আমরা জাহান্নামের আগুন থেকে মুক্তি বা নাজাতের জন্য প্রার্থনা করি। দেখুন, একটা ধাপ কিন্তু আরেকটা ধাপের জন্য পথ তৈরি করে দিচ্ছে। আচ্ছা, রমজানের এই কাঠামোর কথা তো জানা হলো। এবার চলুন আমাদের আজকের মূল টপিক মাগফিরাত বা ক্ষমা এর গভীরে প্রবেশ করা যাক। এর আসল মানেটা কি? মাগফিরাত শব্দটা শুনলে আমাদের মনে হয় শুধু সরি বলা বা ক্ষমা চাওয়া, কিন্তু এর অর্থ তার থেকেও অনেক বেশি। এটা আসলে একটা স্পিরিচুয়াল ক্লিনিং প্রসেসের মতো, ভেতরের সব ময়লা পরিষ্কার করে ফেলা। আর এর সাথে আল্লাহর একটা অসাধারণ সুন্দর নাম জড়িয়ে আছে, আল গাফফুর, অর্থাৎ পরম ক্ষমাশীল। এই 10টা দিন যেন আল্লাহ তার ক্ষমার দরজাটা আরও বড় করে খুলে দেন। আল্লাহর ক্ষমা যে কত বিশাল তার একটা ধারণা পাওয়া যায় পবিত্র কোরআনের এই আয়াত থেকে। এখানে আল্লাহ নিজেই বলছেন, আমার রহমত থেকে নিরাশ হয়েও না। এটা কি দারুণ একটা ভরসার কথা, তাই না? আমরা যত বড় ভুলই করি না কেন, আল্লাহর ক্ষমার দরজা সবসময় খোলা। এটা আসলে ফিরে আসার জন্য এক শক্তিশালী ডাক। এখন মনে প্রশ্ন আসতেই পারে, আচ্ছা, রমজানের অন্য দিনগুলো বাদ দিয়ে এই মাঝের 10টা দিনই কেন ক্ষমার জন্য এত স্পেশাল? কারণটা হলো, এটা সরাসরি আল্লাহর পক্ষ থেকে একটা বিশেষ দাওয়াত, একটা ঐশ্বরিক আমন্ত্রণ। ভাবুন তো একবার, হাদিসে বলা হয়েছে এই দশকের প্রত্যেক রাতে একজন ফেরেশতা আকাশ থেকে ডেকে ডেকে বলেন, হে পুণ্য অন্বেষণকারী, এগিয়ে এসো, হে অন্যায়কারী, থেমে যাও, যে ক্ষমা চাইবে তাকে ক্ষমা করা হবে। এটা যেন একটা অ্যালার্মের মতো আমাদের মনে করিয়ে দেয়, এটাই সুযোগ, এখনই সময়। এই দশকটার কিন্তু শুধু আধ্যাত্মিক গুরুত্বই না, একটা বিশাল ঐতিহাসিক তাৎপর্যও আছে। ইসলামের ইতিহাসে অন্যতম গুরুত্বপূর্ণ যুদ্ধ বদরের যুদ্ধ এই দশকেরই 17 রমজানে হয়েছিল। এটা আমাদের কি শেখায়? এটা শেখায় যে এই সময়টা একদিকে যেমন ইবাদত আর ক্ষমা প্রার্থনার, তেমনি অন্যদিকে ঈমানের কঠিন পরীক্ষারও সময়। তো আমরা বুঝলাম কেন এই দশকটা এত গুরুত্বপূর্ণ। এখন সবচেয়ে জরুরি প্রশ্নটা হলো, এই সুযোগটাকে আমরা কাজে লাগাবো কিভাবে? কি করলে আমরা আল্লাহর ক্ষমা লাভ করতে পারব? চলুন এবার সেই প্র্যাকটিক্যাল স্টেপগুলো বা আমলগুলো নিয়ে কথা বলি। বিশেষজ্ঞরা এই দশকে ক্ষমা পাওয়ার জন্য 5টা মূল আমলের কথা বলেন। এগুলো হলো: 1. তৌবা করা, 2. ইস্তেগফার পড়া, 3. বেশি বেশি কোরআন তেলাওয়াত করা, 4. মন থেকে দোয়া করা, আর 5. দান সৎকা করা। প্রথমেই আসছে তওবা। তওবা মানে শুধু মুখে ভুল করেছি বলা না। এর মানে হল মন থেকে অনুতপ্ত হওয়া, সেই ভুলের জন্য লজ্জিত হওয়া, আর আল্লাহর কাছে প্রতিজ্ঞা করা যে আমি আর এই কাজটা করব না। এটাই হলো ক্ষমা পাওয়ার প্রথম চাবি। এরপর হল ইস্তেগফার, মানে সারাক্ষণ আল্লাহর কাছে ক্ষমা চাইতে থাকা। আমরা যে বলি না আস্তাগফিরুল্লাহ, এই ছোট্ট শব্দটা কিন্তু ভীষণ শক্তিশালী একটা অস্ত্র। আমাদের প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যিনি ছিলেন নিষ্পাপ, তিনিও দিনের 70 বারের বেশি ইস্তেগফার করতেন। তাহলে আমাদের কতবার করা উচিত ভাবুন তো? 3 নম্বরে আছে কোরআন তেলাওয়াত। যখন আমরা কোরআন পড়ি, আমরা আসলে সরাসরি আল্লাহর কথার সাথে সংযোগ স্থাপন করি। এই ঐশ্বরিক বাণী আমাদের কঠিন মনকে নরম করে দেয়, বিশ্বাসকে আরও মজবুত করে, আর ক্ষমা চাওয়ার জন্য মনটাকে একদম তৈরি করে ফেলে। 4 নম্বর আমল হল দোয়া করা। একদম মন থেকে হাত তুলে সরাসরি আল্লাহর সাথে কথা বলা, নিজের ভাষায় নিজের মতো করে ক্ষমা চাওয়া। আর কিছু বিশেষ সময় আছে, যেমন ইফতারের ঠিক আগ মুহূর্তে বা গভীর রাতে, যখন দোয়া কবুল হওয়ার সম্ভাবনা অনেক বেড়ে যায়। কোরআনে ক্ষমা চাওয়ার জন্য অনেক সুন্দর দোয়া শেখানো হয়েছে। এখানে তেমনই দুটো শক্তিশালী দোয়া দেওয়া হল। প্রথমটা হল, হে আমার প্রভু, আমাকে ক্ষমা করুন এবং রহম করুন, আপনি তো সর্বশ্রেষ্ঠ রহমকারী। আর দ্বিতীয়টা হল, হে আমার প্রভু, আমি তো নিজের ওপর জুলুম করে ফেলেছি, তাই আমাকে ক্ষমা করুন।
এগুলো সরাসরি আল্লাহর শেখানো ভাষা। আর আমাদের তালিকার শেষে ৫ নম্বরে আছে দান সৎকা। যখন আমরা কোনো অভাবী মানুষকে সাহায্য করি তখন সেটা শুধু একটা ভালো কাজই না, এটা আমাদের আত্মাকেও পরিশুদ্ধ করে। হাদিসে কি সুন্দর একটা উপমা দেওয়া হয়েছে। বলা হয়েছে দান সৎকা পাপকে ঠিক সেভাবে নিভিয়ে দেয় যেভাবে পানি আগুনকে নিভিয়ে দেয়। তো আমরা ক্ষমার গুরুত্ব বুঝলাম, ক্ষমা পাওয়ার উপায়গুলোও জানলাম। এবার চলুন আলোচনার শেষ পর্যায়ে যাই, যেখানে আমরা নিজেদেরকে আরেকবার মনে করিয়ে দেব যে এই সুযোগটা কতটা বিশাল। স্ক্রিনের দিকে তাকান। মাত্র 10টা দিন। শুনতে খুব অল্প সময় মনে হলেও এই 10টা দিনের শক্তি আছে পুরো একটা বছরকে বদলে দেওয়ার। এটা এমন এক সুযোগ যা হেলায় হারানোটা হবে বিরাট বোকামি। আর যদি আমরা এই সুযোগটাকে ঠিকমতো কাজে লাগাতে পারি তাহলে এর পুরস্কারটা কি? পুরস্কারটা অবিশ্বাস্য। হাদিসে বলা হয়েছে যে রমজান মাসটাকে ঠিকমতো পালন করল সে এমনভাবে নিষ্পাপ হয়ে যায় যেন সে এইমাত্র তার মায়ের গর্ভ থেকে জন্ম নিল। এর চেয়ে বড় পুরস্কার আর কি হতে পারে? আজকের আলোচনাটা আমরা শেষ করব একটা ভাবনার প্রশ্ন দিয়ে। হাদিসেই বলা হয়েছে যে ব্যক্তি রমজান মাস পেয়েও নিজেকে নিষ্পাপ করতে পারল না তার চেয়ে হতভাগ্য আর কেউ নেই। এই কথাটা আমাদের সবার জন্য একটা বিরাট রিমাইন্ডার। আসুন আমরা যেন সেই দুর্ভাগাদের দলে অন্তর্ভুক্ত না হই।